হ্যালো বন্ধুরা, আপনি নিশ্চয়ই রোলার কোস্টারে চলেছেন। আজ আমি আপনাদের এমন কিছু রোলার কোস্টার দেখাতে চলেছি যাতে একবার চললে দ্বিতীয়বার চলার কথা মনে আসলেও ভয় পাবেন। তো চলুন দেখে নিয়ে যাক সেই সব রোলার কোস্টারগুলো। বন্ধুরা, সাধারণত দোলনা শিশুদের জন্য তৈরি করা হয়, তবে আপনি বিশ্বাস করবেন না যে পৃথিবীতে এমন কিছু বিপজ্জনক দোলনা রয়েছে যা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বন্ধুরা, আপনি এখন যে দোলনাটি দেখতে পারছেন এটি চীনে তৈরি করা হয়েছে। পাহাড়ের উপরে তৈরি করা এই দোলনাটি মাটি থেকে 2200 ফুট উচ্চতায় অবস্থিত। শুধু তাই নয়, এই দোলনাটি এতটাই গতিতে ঘুরে যে কোনো মানুষ নিমিষে অজ্ঞান হয়ে যেতে পারে। এটা হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং ভীতিকর দোলনা। সেই সাথে আপনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পারবেন। আপনার হাড় যদি দুর্বল থাকে বা আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে এই দোলনাটিতে না যাওয়ার অনুরোধ রইল। জঙ্গল নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব ভালো, কিন্তু আপনি কি কখনো মৃত্যু নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখেছেন? না, আপনার করার কোনো দরকার নেই। এমন অনেক পাগলাটে মানুষ আছে যারা মৃত্যুর সাথে খেলা করে। পর্বত আরোহণকারীরা এভাবেই তারা মৃত্যুর সাথে খেলা করে। পর্বত আরোহণ করার সময় হঠাৎ করে মাঝপথে সন্ধ্যা হয়ে গেলে পাড়ে মাঝখানে তারা এভাবে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। আপনি কি কল্পনা করতে পারছেন? একটু ওদিক ওদিক হলে একদম জমের দুয়ারে। হাইকিং করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা এখানে রেস্ট করে। এই বিছানা থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও কিন্তু কম নয়। সত্যি বলতে, আপনাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় এবং এর বিনিময়ে যদি এখানে একটি রাত কাটাতে বলা হয় তাহলে আপনি কি করবেন? ফ্লাইং কিস। এই দোলনাটির নাম খুবই রোমান্টিক, এর কারণ এটি একটি ভয়ঙ্কর দোলনা এবং এটি চীনের একটি পার্কে তৈরি করা হয়েছে। দুটি মানুষের হাতের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি ঘুরতে থাকে। এই প্ল্যাটফর্মে দাঁড়ালে আপনার কাছে মনে হবে আপনি শূন্যে ভেসে আছেন। এই প্ল্যাটফর্মে চড়লে আপনাকে কোনো রকম সেফটি দেওয়া হবে না। এখানে চড়তে হলে আপনাকে অনেক সাহসী হতে হবে। একটু ভুল করলেই সোজা মৃত্যুর দুয়ারে। সত্যি বলতে, চীন নির্মাণ কাজ অনেক দক্ষ। আপনি কেমন প্ল্যাটফর্মে চড়তে সাহস করেন সেটা কমেন্ট করে জানান। একটি গবেষণায় জানা গেছে পৃথিবীর 1% মানুষ এটার মধ্যে চড়ার সাহস করে। আপনি যতই সাহসী হন না কেন, এই রোলার কোস্টার চড়তে গেলে আপনার বুক কেঁপে উঠবে। এটা পৃথিবীর সবচেয়ে লম্বা রোলার কোস্টার। এর নাম কিং ডট রোলার কোস্টার। আপনি দেখতেই পারছেন এটি কতটা উঁচু, কিন্তু ভয়ের বিষয় হলো এটি 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে চলে। মনের মধ্যে আরও বেশি ভয় তৈরি করে দেয় যখন উপর থেকে 200 কিলোমিটার বেগে নিচের দিকে ছুটে আসি। তখন এটা দেখতে ঠিক এমন দেখায়, যা দেখে মনে হয় যে আসমান থেকে জমিনের দিকে পড়ে যাচ্ছে। বন্ধুরা, এই বিপজ্জনক হাঁটা রাস্তাটি চীনের ওয়াশিং মাউন্টে অবস্থিত। এই স্থানটি বর্তমানে মাটি থেকে 7000 ফিট উচ্চতায় অবস্থিত। এটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হয়ে থাকে এর পোস্তের কারণে। এর পোস্ত এতটাই ছোট যে কিছু জায়গায় আপনি দুটি পা রাখার জায়গাটুকু খুঁজে পাবেন না। এর থেকে বড় দুঃসংবাদ হলো যে এত উঁচু হওয়া সত্ত্বেও এখানে ভালো কোনো সেফটির ব্যবস্থা নেই। ভুল করে যদি একবার পা স্লিপ করে তাহলে কি হবে তা তো আপনি বুঝতেই পারছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক বিপজ্জনক ব্রিজ দেখেছেন, কিন্তু এর চেয়েও বেশি বিপজ্জনক ব্রিজ আপনি হয়তো আর কখনো দেখেননি। এটি চীনের ওয়ানশিং থিম পার্কে রয়েছে। এর উচ্চতা 500 ফুটেরও বেশি, কিন্তু এর চেয়েও বেশি বিপজ্জনক বিষয় হলো এই ব্রিজটিতে অনেক গ্যাপ রাখা হয়েছে। যারা এই ব্রিজে চড়ে থাকে তারা এই গ্যাপগুলো লাফ দিয়ে পার করার চেষ্টা করে। যদি একবার পা এদিক ওদিক হয়ে যায় তাহলে সোজা 500 ফুট নিচে গিয়ে পড়বে। যদিও এই ব্রিজে চড়ার আগে আপনাকে সেফটি দেওয়া হবে। যাই হোক না কেন বন্ধুরা, এই ব্রিজে চড়ার সাহস সবার থাকে না। বন্ধুরা, এমন বিপজ্জনক রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। এর নাম কানিওডিল। এই রাস্তাটি স্পেনে রয়েছে এবং কানিওডিল মাটি থেকে 330 ফুট উচ্চতায় অবস্থিত। তবে আরও ভয়ঙ্কর বিষয় হলো এই হাইকিং পথে প্রস্থ মাত্র 5 ইঞ্চি। শুধু তাই নয়, এই রাস্তাটি জায়গায় জায়গায় ফাটল বা সম্পূর্ণ ভেঙে গেছে এবং এর পাশে কোনো নিরাপত্তা নেই। এর মানে হলো যে এখানে আসা ব্যক্তির সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। সে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে। এই বিপজ্জনক রাস্তাটি দেখার পরে এখানে আসার আগে কমপক্ষে 100 বার ভেবে আসবেন। এই জিপলাইনটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জিপলাইন বলা হয়ে থাকে। তুরস্কে একটি আগুনের কূপ রয়েছে। এটি সাহারায় অবস্থিত। এটির নাম ডোর টু হেল। এটি 50 বছর ধরে জ্বলছে এবং তার তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। রোমাঞ্চ সন্ধানকারীদের জন্য এখানে জিপলাইনের ব্যবস্থা করা হয়েছে। অ্যাডভেঞ্চার মানুষটা এই গর্তের উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে গিয়ে থাকে। প্রথমত, এখানে তাপ এত বেশি হওয়া সত্ত্বেও মানুষ এখানে রোমাঞ্চিত হতে আসে। একবার কল্পনা করুন, যদি পথে দুর্ঘটনা ক্রমে জিপ লাইনটি ভেঙে যায় বা রশি ছিঁড়ে যায় তাহলে সোজা জাহান্নামে চলে যাবে। বন্ধুরা, আমরা সবাই ছোটবেলায় গুলালে পাথর রেখে ছুঁড়ে মেরেছি, কিন্তু কি হবে যখন একজন মানুষকে গুলালের মধ্যে রেখে ছুঁড়ে মারা হবে?
এটার নাম হিউম্যান ক্যাটারপুল। এটা নিউজিল্যান্ডে অবস্থিত। এটি একটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। প্রথমে একজনকে ক্যাটারপুলের ভেতরে বেঁধে রাখা হয় এবং তারপর 100 কিলোমিটার বেগে ছুঁড়ে মারা হয়। একবার ভাবুন তো, সেই সময় লোকটির গতি ঘন্টায় কত কিলোমিটার ছিল। এমন একটি খেলা যা দেখলে মানুষের বুক কেঁপে ওঠে। বন্ধুরা, কেউ যদি আমাকে $1 বিলিয়ন দেয়, তবু আমি এই রাস্তায় যাব না। এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে এটিকে দেখে কেউ কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। এই জায়গাটি ইতালিতে অবস্থিত। এটি দেখতে একটি সেতুর মতন। এমন অদ্ভুত রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। এই পদচিহ্নগুলোর উপর দিয়ে পার হতে হবে এই ব্রিজটি। মাটি থেকে 4000 ফুট উপরে অবস্থিত। দুটি পাহাড়ের মাঝখানে এমন ভয়ঙ্কর রাস্তা তৈরি করা হয়েছে, আপনি যদি নিচের দিকে তাকান তাহলে আপনার হুঁশ উড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টার হলো এটি। পৃথিবীর 1% মানুষ এর মধ্যে চড়ার সাহস করে। একজন সাধারণ মানুষ এটা দেখেই তো ভয় পায়। এই দোলনাটি মাটি থেকে 200 ফুট উঁচুতে অবস্থিত। দ্বিতীয়ত, এই দোলনা চলার সময় আপনি এর সাথে সাথে বৃত্তাকার আকারে ঘুরতে থাকবেন। শুধু তাই নয়, এই রাইডটি এতটাই দ্রুত চলে যে মানুষ ভয়ে চিৎকার করতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রোলার কোস্টার উল্টো হয়ে ঘুরে, যা আপনি ভিডিওতে দেখতেই পারছেন। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর মধ্যে একটি হলো আগ্নেয়গিরি। কিন্তু আপনি যে সক্রিয় আগ্নেয়গিরি দেখছেন তা কম বিপজ্জনক। এবং এই আগ্নেয়গিরিটি, যা বিনোদনের জন্য বেশ পরিচিত, সেন্ট্রাল আমেরিকার একটি পাহাড়ে রয়েছে, যা মাটি থেকে আনুমানিক 2400 ফুট উঁচু। আপনি বিশ্বাস করবেন না যে লোকেরা এখানে নিয়মিত স্কাইডিং এবং বোরিং করতে আসে, যদিও সবাই জানে যে এখানে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং যে কোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে। বন্ধুরা, আপনি যদি আমার মতন আকাশে ওড়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজকে আপনাদের সেই স্বপ্নটি পূরণ হতে চলেছে। না, আমি আপনাকে কোনো রকম পাখা বা পাখনা দেব না যার সাহায্যে আপনি উঠতে পারবেন। আমি আপনাকে দেখাবো এই উড়ার কৌশলটি মানুষ বিশেষভাবে তৈরি করেছে, যার সাহায্যে কিছু সময়ের জন্য নিজেকে পাখি ভাবতে পারেন। এটা শুধুমাত্র পাহাড়ের উপর থেকে করা সম্ভব, অন্যথায় এটা কোনোভাবে কাজ করবে না। স্বর্গের সিঁড়ি, যার নামটা খুবই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে সব ভয়ঙ্কর ঘটনা। এই সিঁড়ি চীনের মিলিটারি পাহাড়ে তৈরি করা হয়েছে। এই সিঁড়ির দুই পাশে কোনো রকম সেফটির ব্যবস্থা করা হয়নি। এই সিঁড়ি আরোহণ করলে মনে হয় যে সেই লোকটি আকাশে যাচ্ছে। সত্যি বলতে এখানে সেই সব মানুষটাই ওঠে যারা মৃত্যুকে পরোয়া করে না। আর এমন ভয়ঙ্কর সিঁড়িতে উঠে সেলফি না নিলে তো জীবনটাই বৃথা। এই সিঁড়ি থেকে নামার সময় ভুলবশত পা স্লিপ করলে আপনি স্বর্গের সিঁড়ি দিয়ে একেবারে নরকের দরজায় পৌঁছে যাবেন। এই রাস্তাগুলোর মধ্যে আপনার কাছে কোন রাস্তাটি সবথেকে বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।